ফ্যাকাশে নীল বিন্দু। আপনি যদি গুগলে পেল ব্লু ডট লিখে সার্চ করেন, ছবি সহ বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এই ছবিটা দেখার পর 1994 সালে কার্ল সাগান পেল ব্লু ডট ভিশন অফ দ্য হিউম্যান ফিউচার ইন স্পেস নামে এই বইটা লিখেছিলেন। এই বইটা মানবজাতির অস্তিত্ব একটি পরিষ্কার ধারণা তৈরি করতে সক্ষম হয় এবং মানবজাতি নিজের অস্তিত্ব সম্পর্কে জানতে পেরে অসংখ্য মানুষ কান্নায় বিষণ্ণতা, এক কথায় বলতে গেলে আবেগপ্রবণ করে তুলেছিল এই বইটা। কার্ল সাগান তার লেখা বইয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রায় 600 ওয়ার্ডের একটি মূল্যবান টেক্সট ওয়েবসাইটে পাবলিশ করে। আপনি যদি পুরো টেক্সটটা পড়েন তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন কেন তার বইটা পড়ে কেন মানবজাতি এত আবেগপ্রবণ হয়ে গিয়েছিল। আমি টেক্সটটা সংক্ষেপে মূল পয়েন্টটুকু বলতেছি। কার্ল সাগান তার লেখা বইতে বলেছিলেন, আপনি এই ছোট্ট ডটটার দিকে তাকান, এই ছোট্ট বিন্দুটাই আমরা, এটাই আমাদের পৃথিবী। আমরা যাদেরকে চিনি, আমাদের বন্ধু বান্ধব, আমাদের পরিবার, আমাদের ভালোবাসার মানুষ, সবকিছু ছোট্ট বিন্দুটার মতো। আমাদের যত আনন্দ, যত দুঃখ, যত কষ্ট, যত আশা আকাঙ্ক্ষা, হাজারো ধর্ম, সবকিছু ছোট্ট বিন্দুটার মতো। কার্ল সাগান আরো বলেন, একসময় রাজারা রক্তের বন্যা বয়ে দিত যাতে তারা ছোট্ট বিন্দু, ছোট্ট একটি অংশ শাসন করতে পারে। কার্ল সাগান আরো বলেন, আমরা আছি এক সুবিশাল অন্ধকারের মাঝে, আর যদি আমাদের পৃথিবীর কোনো প্রকার বিপদ আসে, আমাদের রক্ষার জন্য সহায়তা আসবে এবং কোথাও কোনো ইঙ্গিত নেই। তাই আমরা যেন একে অপরের উপর মানবিক হই, আমরা যেন এই ছোট্ট গ্রহটা যত্ন নিই। কার্ল সাগান আরো বলেছেন, বিশাল এই সোলার সিস্টেমের মধ্যে বিজ্ঞানীদের খুঁজে পাওয়া পৃথিবী একমাত্র গ্রহ যেটা মানবজাতি বসবাসের জন্য একমাত্র উপযুক্ত। তাই আমাদের পছন্দ হোক বা না হোক, পৃথিবী আমাদের বসবাসের একমাত্র জায়গা, পৃথিবী আমাদের একমাত্র আশ্রয়, পৃথিবী আমাদের একমাত্র বাসস্থান। কার্ল সাগান তার লেখা বইয়ে 600 ওয়ার্ডের এই টেক্সটটা পাবলিশ করেছিলেন। টেক্সটের লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। লিংকে ক্লিক করে আপনি টেক্সটটা সেখান থেকে কপি করে গুগলের মাধ্যমে ইজিলি পড়তে পারবেন, অথবা চাইলে আপনি এটা ইউটিউব থেকেও শুনতে পারেন। কার্ল সাগান পেল ব্লু ডট লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আর এই সব কিছু আপনার কাছে যদি খুবই ঝামেলার মনে হয়, তাহলে আমি টেক্সটটা ট্রান্সলেট করে বইয়ের ছবি সহ গ্রুপে দিয়ে দিব এবং ইউটিউবে ভিডিওর লিংকটাও দিয়ে দিব। আপনি চাইলে সেখান থেকে ইজিলি পড়তেও পারবেন এবং লিংকের মাধ্যমে ইউটিউবে গিয়ে সরাসরি ভিডিওটা দেখতেও পারবেন। চলুন ভিডিও মূল পয়েন্টে ফিরে যাই। পৃথিবীর এই ছবিটি তোলার পর বজারের ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়, যাতে বজারে পাওয়ার থাকে, বজারে পাওয়ার জন্য শুধু শুধু ক্যামেরাতে নষ্ট না হয়, কারণ এরপর বজারের আর কোনো ছবি তোলার প্রয়োজন ছিল না। বজার 1 তার নিজ আপন গতিতে এগোতে থাকে এবং এগোতে এগোতে এক পর্যায়ে আমাদের সোলার সিস্টেম পার হয়ে ইন্টারস্টেলার স্পেসে চলে যায়, যার গতি প্রতি সেকেন্ডে প্রায় 17 কিলোমিটার এবং প্রতি ঘন্টায় 61,198 কিলোমিটার গতিতে ছুটে চলেছে বজার 1। বজার 1 মানুষের তৈরি প্রথম মহাকাশ যান, যেটা আমাদের সৌরজগতের হিলিও স্পেস পার হয়ে ইন্টারস্টেলার স্পেস ট্রাভেল করছে। হিলিও স্পেস হলো সেই জায়গা যেখানে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি কার্যকর থাকে এবং ইন্টারস্টেলার স্পেস হলো সেই জায়গা যেখানে